আজকে রান্না করছি তেল কই। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা। অনেকেই কই মাছ পছন্দ করেন না। একদিন হলো এইভাবে তেল কই রান্না করবেন, খেয়ে দেখবেন ভুলতে পারবেন না এই স্বাদ। দারুণ রেসিপি তেল কই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব তেল কই। অনেকেরই কই মাছ ভালো লাগে না, তার মধ্যে যদি থাকে চাষের কই মাছ, গন্ধ লাগে। তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কই মাছটা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ ভুলতে পারবেন না, অসাধারণ মজা। তো কই মাছটা আগে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। এই যে মাখিয়ে রাখার পর এখন কই মাছটা ভাজবো। তো চুলায় কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম দিয়ে নিয়েছি, এক এক করে বসাই দিয়েছিলাম কারেন্টের চুলায়। এসে দেখি কারেন্ট চলে গেছে, তো আবার গ্যাসের চুলায় বসাই দিলাম। তো গ্যাসের চুলায় বসাই দিয়ে কারেন্ট চলে গেছে বুঝতে পারিনি, এর মাঝে মাছটা লেগে গেছে, চুলার আঁচটা একদমই কমে গেছিলো। তো যাই থাক, মাছ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরা, আনাম জিরা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পানি, একটু বলক আনিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি 4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, স্বাদ মতন লবণ, ভালো করে কষাই নেব। এখন দিয়ে দিলাম ধনিয়া, জিরা গুঁড়া, আর এটা হলো সরিষা বাটা। এখন একটু ভালো করে কষাই নেব। কাঁচামরিচ ফালি। আমার কষানো হয়ে গেছে। ভাজা কই মাছ আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়তে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। তো আমার কয়েকটা মাছ ভাজতে যেয়ে লেগে গেছিলো কড়াইতে, তার জন্য একটু চামড়াটা উঠে গেছে। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দিলাম পানি। পানি বেশি দিব না, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসলাম 10 মিনিট পরে। এখন দিব আনাম কাঁচামরিচ। তো আমার কাঁচামরিচগুলি পেকে গেছে। আর এখন দিব কাঁচা সরিষার তেল। নামানোর আগে কাঁচা সরিষার তেল দিবেন, দেখবেন কি যে ঘ্রাণ লাগতেছে সরিষার তেলের। তো তেল কই রান্না করলে নামানোর আগে কাঁচা সরিষার তেল দিতেই হবে। তো এই যে এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। আমার তেল কই রান্না কিন্তু একদম কমপ্লিট। অনেক সুন্দর হয়েছে। মাঝে আমি লবণটা চেক করে দেখেছিলাম, লবণ তো যার যার স্বাদ মতন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো আমার রান্না শেষ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার ছিল। তো আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন তেল কই। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।